এইবার আমি বলতে যাচ্ছিলাম কিন্তু মুখে বেরিয়ে যাচ্ছে কথাটা। এবার রেডি, শুরু, স্টার্ট, ফাইনাল, রিস্টোমার অফ স্টাউ। এবার রেডি, শুরু, স্টার্ট, ফাইনাল, রিস্টোমার অফ স্টাউ। এবার রেডি, শুরু, স্টার্ট, ফাইনাল, রিস্টোমার অফ স্টাউ। 500 টাকা চলো। কে দেবে? তুমি নাও। আমি দেবো? তুমি নেবে। বলো। স্বামী তার বউকে বলছে, বিয়ের সময় তোমার বাবা বলেছিল অনেক কিছু। হ্যাঁ, বিয়ের সময় তোমার বাড়ি থেকে অনেক কিছু দেওয়ার কথা ছিল, সেগুলো তো কিছুই দেয়। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का। স্বামী তার বউকে বলছে, বিয়ের সময় তোমার বাড়ি থেকে অনেক জিনিস দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই জিনিসগুলো আমাকে দেয়নি, তাই বলে তুমি শ্বশুর বাড়ি যাবে না? A few moments later. লাথি মারি ওরকম শ্বশুরের মুখে। কথাটা বলতে না বলতেই সাথে সাথে তার শ্বশুর তার বাড়িতে চলে আসলো। জামাই হুট করে আচমকা একটা স্তব হয়ে গেল। সাথে সাথে শ্বশুরকে বলছে, শ্বশুরমশাই আপনি এখন চলে আসলেন? তখন বলল, হাতে একটা ক্যাডবেরি। পরেরটা গিয়ে সেটা বলতে পারলে, পরেরটা গিয়ে সেটা বলতে পারলে। ঠিক আছে। স্বামী তার বউকে বলছে, বিয়ের সময় তোমার বাড়ি থেকে অনেক কিছু দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমাকে দেয়নি। বউ বলছে, তাই বলে তুমি শ্বশুর বাড়ি যাবে না? স্বামী বলছে, লাথি মারি ওরকম শ্বশুরের মুখে। হঠাৎ করে তার শ্বশুর তার বাড়িতে চলে আসলো। সে থতমত খেয়ে বলল, বাবা আপনি এখন চলে আসলেন, কি করব বলো? A few moments later. তোমার লাথি খাওয়ার বয়সে আমি ক্রিম নিয়ে আসলাম। হঠাৎ করে শ্বশুর এসে হাজির। হঠাৎ করে শ্বশুর এসে হাজির। জামাই থতমত হয়ে জিজ্ঞাসা করলো, আরে বাবা আপনি কখন এলেন? শ্বশুর বলল, এই তো লাথি মারা কিছুক্ষণ পরে। শ্বশুর বলল, এই তো বাবা লাথি মারার কিছুক্ষণ আগেই আসলাম। হ্যাঁ, रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने। দেখো, ঠিক আছে, লাথি মারি ওরকম শ্বশুর বাড়ি, লাথি মারি ওরকম। মা তো নিজের সন্তানকে একমাত্র ঘুম পাড়াতে পারে, তাই তো? আগের ফেসটা দেখো, আগের ফেসটা দেখো, আগের ফেসটা দেখো। ছেলেটি বলল, স্যার মা তো একটা সন্তানকে ঘুম পাড়ায়। মা তো একটা মা তো একটা মা তো একটা নিজের সন্তানকে ঘুম ও হ্যাঁ হ্যাঁ, মা তো নিজের সন্তানকে ঘুম ও হ্যাঁ হ্যাঁ। মা তো নিজের সন্তানকে ঘুম পাড়ায়, আর আপনি দেখুন ক্লাসের সবাইকে একসাথে ঘুম পাড়িয়ে দিলেন। Oh my God! Wow! এরা একটা ভিডিও, এরা একটা
একটা ভিখারি একটা ভদ্রলোককে বলছে, স্যার আমাকে 10টা টাকা দেবেন, চা খাবো। ভদ্রলোকটি সাথে সাথে তাকে বলল, একটা চায়ের দাম তো 5 টাকা, তুমি 10 টাকা কেন চাইছো? ভিখারিটা উত্তর দিল, স্যার আমার সাথে গার্লফ্রেন্ডও আছে। ভদ্রলোকটি বলছে, ও আবার গার্লফ্রেন্ডও বানিয়েছো? না স্যার, গার্লফ্রেন্ড আমি বানিয়ে কাটো 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 কাটো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। বাবা ছেলেকে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ